আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি, পরিকল্পিত ড্রেজিং করি, এখানে এক্সপার্টরা আছেন, আমি কিন্তু এক্সপার্ট না, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাঁধ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা শুধু আপনাদের দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। এবং আমরা যখনই এই কাজগুলা দৃশ্যমান করে সমাপ্ত করতে পারবো, হয়তো কয়েকদিন সময় লাগবে, একটা প্রকল্প করতে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6-7 বছর সময় লাগবে, কিন্তু যে বেনিফিটটা, যে রেজাল্টটা, যে সুবিধাটা আমরা এই অঞ্চলের মানুষ পাবো, সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে, অর্থনীতির ভিত মজবুত হবে। এখানে কৃষি উপকরণ এবং কৃষি এলাকা হিসাবে, কৃষিভিত্তিক অঞ্চল হিসাবে আজকে যেটা আপনারা পাচ্ছেন নীলফামারীতে, এই 5টা জেলা যেটা পাচ্ছে না, যেটা আপনাদের দুঃখ, আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। আমাদের এই অঞ্চলে, বাংলাদেশের এটা উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের জন্য যে সমস্যাটা দূরীকরণ, এই দূরীকরণ করতে গিয়ে এই প্রকল্পটা আমাদের জন্য খুব জরুরি, খুব বেশি প্রয়োজন, অত্যাবশ্যকীয়। সেই জন্য আমরা এই প্রকল্পটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। কেউ এই প্রকল্প গ্রহণ করার আগে পিছনে অনেক কথা বলতে পারেন, কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি যে পরিকল্পিত প্ল্যান ওয়াইজ যদি আমরা না আগাই, তাহলে আমরা হোঁচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম, একটা টিমে শুধু কাজ করবেন না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব এবং সকলের মতামত গ্রহণ করে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ওনারা একটা সেমিনারের আয়োজন করবেন আমাকে বলেছেন। সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে, শীঘ্রই, দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা একটাকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।